আহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ এবং ইসলামী আলোচকদের জাতীয় সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, রাবেতাতুল ওয়াইজিনের উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আগত আমার সম্মানিত ইসলামী আলোচক ও ওয়াইজ সাহেবান, সর্বপ্রথম আমি অত্যন্ত ভগ্ন হৃদয়ে এবং অত্যন্ত গভীর বেদনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার হাত প্রসারিত করে বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করছি। প্রথম হলো, ইসলামের সূচনাকালে সাহাবায়ে কেরামের মধ্যে যেই সকল সংঘাতগুলো তৈরি হয়েছিল, সাহাবীদের মধ্যে, মুসলমানদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়ে সেই সংঘাতগুলোর ক্ষেত্রে আমরা একটি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ লক্ষ্য করে থাকি। ইসলামী ইতিহাসে যাদেরকে খারেজি সম্প্রদায় বলে আখ্যায়িত করা হয়। খারেজি মানেই হলো যারা অতিমাত্রায় উগ্রপন্থী একটি গোষ্ঠী, তারা সাহাবায়ে কেরামের উভয় পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে উভয় পক্ষকে তারা যুদ্ধে এবং সংঘাতে জড়িয়ে দেওয়ার যাবতীয় কূটকৌশল অবলম্বন করেছিল। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের রাষ্ট্রকে, প্রশাসনকে এবং আলেম সমাজকে একটি সংঘাতে জড়িয়ে ফেলবার জন্য তৃতীয় একটি উগ্রপন্থী, একটি বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী একটি চক্র সূক্ষ্ম কৌশলে তারা অপতৎপরতা পরিচালনা করছে। এই কথাটি দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই, যারা বাংলাদেশ বিরোধী তারাই ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এখানে যদি এই শ্রেণীকে কোনোটিকে শুধুমাত্র দেশ বিরোধী বলতে হয়, ইসলাম বিরোধী না বলা যায়, তাহলে সে দেশ বিরোধী না। কাউকে যদি শুধু ইসলাম বিরোধী বলতে হয়, দেশ বিরোধী বলতে না হয়, তাহলে সেটিও সঠিক নয়। যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এই চক্রটি লক্ষ্য করছে যে এদেশের আলেম সমাজ তাদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে, তাদের ভূমিকার মাধ্যমে তারা সমাজে, জাতির কাছে, এমনকি প্রশাসন এবং রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। দেশ জাতির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের দৃষ্টিভঙ্গি কি, সে বিষয়টিও লক্ষ্য রাখতে প্রশাসন এবং রাষ্ট্র বাধ্য হচ্ছে। এই অবস্থানটি সেই তৃতীয় অপশক্তির, ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী শক্তির সহ্য হচ্ছে না। আর না হয় খুবই যুক্তিপূর্ণ ভাষায় আমি কথা বলেছি, আমি দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাস্কর্য ইস্যুতে আমার কোনো একটি শব্দ, একটি অক্ষর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, এমনকি প্রশাসনের কোনো আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করেনি। আমার বিরুদ্ধে অপরাজেয় বাংলার সেখানে দাঁড়িয়ে কারা প্রথম উস্কানি দিয়েছিল? তারাই বাংলাদেশ বিরোধী, তারা ইসলাম বিরোধী। তারা চাইছে আজকে বাংলাদেশ যে স্থিতিশীল, এদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে। আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে, আজ আপনারা এই কথার প্রমাণ গ্রহণ করুন। তারা আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে কি কারণে? তিনি মদিনা সনদের কথা বলেছেন। এজন্য আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, রাষ্ট্রকে, সরকারকে, সরকার দলের সমস্ত কর্মীদেরকে, জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই। লক্ষ্য করুন এই অপশক্তির টার্গেট কোথায়?
তারা আজকে শুধু আমির হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি, তারা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে। মদিনা সনদের কথা বলায় যদি আমিরে হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়, এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে। এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেননি। মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন। মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি, যারা শেখ হাসিনার আনুগত্য করো, যারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশের রাজনীতি করো, তোমরা যদি এখন বগল বাজাও, তোমরা যদি এখন হাতে তালি মারো, তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও, সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। মোহতারাম হাজিরিন, সুতরাং আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে। যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু, এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয়, এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয়, এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা সনদের কথা বলে। হযরতে ইমাম হোসাইন এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ভূমিকার কথা আমরা জানি। যখন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব বিষয়ে সম্যক অবগতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, তারপরও তিনি কেন গিয়েছিলেন? অনেক বড় বড় সাহাবী ওনাকে বলেছিলেন যে হুজুর, আপনি এ পথে পা বাড়ায়েন না। ইয়াজিদ এবং ইয়াজিদের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে কিন্তু অত্যন্ত ধূর্ত, অত্যন্ত পাষাণ, সে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে পারে। সব জেনে বুঝেও হাসি মুখে ইমাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পথে পা বাড়িয়েছিলেন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি টেনেছিলেন। আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, খালকে কোরআনের মাসআলা, আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি কদিম, মাসালা নিয়ে বিতর্ক ছিল। সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্নাহ বিরোধী একটি বেদাতি আকিদার সে আকিদাপন্থী ছিল। সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল, বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কদিম নয়, আল্লাহর কোরআন সৃষ্ট, আল্লাহর কোরআন একটি সৃষ্টি, এটা অনাদি নয়, এ কথা বলতে হবে, সবাইকে বাধ্য করেছিল। ওলামায়ে কেরাম যুগের প্রায় সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথা মোটা শাসক, এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে সে শেষ করে ফেলবে। সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন, হক্কানি সমস্ত আলেম সমাজ। অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআনি কাদিম, কালামি ফিল কোরআনি হাদিস, যে কোরআনের ব্যাপারে আমার মন্তব্য হলো এটা সৃষ্টি, অর্থাৎ আমার কথাটা হাদিস, কোরআন হাদিস বলে নাই। তো শাসক মনে করছে যে ঠিক হোক, যা হোক, কদিম বলে নাই, হাদিস বলছে, ছেড়ে দাও, সব ছেড়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখন আমিও যদি এইভাবে অন্য হুজুরদের মতো যদি কৌশল অবলম্বন করে বলে যাই, তাহলে পৃথিবীর ইতিহাস এটাই লেখা হবে যে সময়ের অত্যাচারী শাসকের সামনে সময়ের সকল ওলামায়ে কেরাম হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন। মানুষের অন্তরে রৌব সৃষ্টি করেন কে? আল্লাহ অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। তখন সে কৌশলে নিজের এই জায়গা থেকে বেরিয়ে আসবার একটা উপলক্ষ সে তালাশ করলো। সে চিন্তা করলো, এখন বন্দীদেরকে মুক্তি দিব, মুক্তি তো দিব, কিন্তু যদি এমনি ছেড়ে দেই সারা দেশে আমার নামে বদনাম হয়ে যাবে যে রোম সম্রাট ভয় পেয়ে বন্দী ছেড়ে দিয়েছে। কাজেই সাবও মরে, লাঠিও না ভাঙ্গে, বন্দী মুক্তি দিয়ে দিই, খোদার গজবে আমিও না পড়ি, আবার আমার মান সম্মানটাও রক্ষা পেয়ে যায়।
কি বললেন? বলেন আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার একটা শর্তে তোমাকে মুক্তি দিয়ে দিব। কি শর্তকে? আমার কপালে একটা চুমা দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা প্রশ্ন করলেন যে শুধু আমাকে মুক্তি দিবেন না আমার 50 জন সাথী সঙ্গী সহ? বলছেন সব সহ। আব্দুল্লাহ বিন হুযাফা মনে করলেন যে যেই অপশক্তি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার পায়তারা করছিল, এখন সে শুধুমাত্র কপালে একটা চুম্বনের মাধ্যমে 50 জন মুসলিম বন্দী মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমনের বার্তা। কাজে এখন আমাকেও আল্লাহর রহমতের দিকে অগ্রসর হতে হবে। তিনি রোম সম্রাটের কপালে চুমু দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তবে তার ইমানি গায়রাত এতটুকু ছিল যে জামার হাতার আস্তির লম্বা সম্রাটের কপালের উপর রেখে তারপরে নিজের আস্তিরের উপর চুম্বন করেছেন। সম্রাট মনে করেছে যেভাবেই হোক চুম্বন তো হয়েছে, আমারও সম্মান রক্ষা পাইছে, তোমরাও বিদায় হও বাবা, আমি তোমাদেরকে মেরে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাই না। সংবাদ পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরো রাষ্ট্রীয় বহর নিয়ে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার ইস্তেকবালের জন্য মদিনা থেকে বাইরে বের হয়েছেন। তুমি আজকে রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত করেছো। আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসারী, আমাদের জন্য যৌক্তিকতার রাস্তা খুলে দিবেন, আমরা আপনাদের জন্য আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত করে দেব। আর যদি আমাদেরকে যৌক্তিক কোরআনের কোন কথা থেকে আমাদেরকে সরে যেতে বলেন, আল্লাহর কসম খেয়ে বলি মাথার উপর থেকে কল্লা সরতে পারে, কল্লার উপর থেকে মাথা কাটা যেতে পারে, কোরআনের হক কথা বলতে আমরা কোনোদিন নিবৃত্ত হব না।